দাবানল এমন এক ধরনের আগুন যা খুব অল্প সময় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। এক বিশাল বনভূমি ধ্বংস করে দিতে পারে কিছু সময়ের মধ্যেই। এটি শুরু হতে পারে একটি ছোট স্ফুলিঙ্গ থেকে, কিন্তু কিছু সময়ের মধ্যে কয়েকশো কিংবা কয়েক হাজার একর এলাকা নিমিষে পুড়িয়ে ফেলতে পারে। এ কারণেই মানুষসহ বনের জীবজন্তুকে নানা প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়। এতে অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হয় এবং অনেক প্রাণী মারাও যায়। এর ফলে ঘরবাড়ি, ফসল সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক সময় মানুষকে মৃত্যুবরণ করতে হয়। দাবানলের মাধ্যমে সৃষ্ট ধোঁয়া ও গ্যাস পরিবেশকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে প্রাণী জগতের জীবন মারাত্মকভাবে দুর্বিষহ হয়ে পড়ে এবং এই আগুনের পুরুত্ব হতে পারে 200 থেকে 1200 মিটার পর্যন্ত। এই আগুন যখন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এটি সাধারণ দমকল বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। দাবানল সাধারণত 3 ভাবে ছড়িয়ে পড়তে পারে: স্থলজ পথে, বায়ুমণ্ডলের মাধ্যমে, স্ফুলিঙ্গ কিংবা ছাই উড়ে গিয়ে। স্থলজ পথ: গহীন জঙ্গলে যখন কোনো শুকনো ঘাস, পাতা অথবা গাছ বেশি হয়ে পড়ে তখন খুব সহজে এখানে আগুন ধরে যেতে পারে। সাধারণত বাতাসের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। মাঝে মাঝে এটি এমন রূপ ধারণ করে যে এটি নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে, মাঝে মাঝে অসম্ভবও হয়ে পড়ে। তৃতীয় কারণটি হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। দাবানল থেকে নির্গত অগ্নিস্ফুলিঙ্গ যখন কয়েক মাইল দূরে গিয়ে পড়ে তখন এটিও অগ্নিসংযোগ ঘটাতে পারে। দাবানলের অন্যতম প্রধান কারণ প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতির বিভিন্ন পরিবর্তন দাবানল সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে বজ্রপাত। বজ্রপাত যখন কোনো শুষ্ক গাছে আঘাত করে তখন একটি দাবানলের সৃষ্টি করতে পারে। বছরে বিভিন্ন জায়গায় দাবানল সৃষ্টির কারণ হিসেবে বজ্রপাতকে বিবেচনা করা হয়, তবে শুধু বজ্রপাতের দ্বারাই দাবানল সৃষ্টি হয় না। এর অন্যতম কারণ হচ্ছে খরা বা উচ্চ তাপমাত্রা। সাধারণত কোনো জায়গায় বৃষ্টিপাত না হলে সে জায়গাটি তুলনামূলক খুব শুষ্ক আবহাওয়ার সৃষ্টি করে, যা দ্রুত আগুন ধরিয়ে দিতে পারে। এছাড়াও দাবানল সৃষ্টির অন্যতম প্রাকৃতিক কারণ হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আর আগ্নেয়গিরির আগুন সাধারণত মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আর এর ফলে হেক্টরের পর হেক্টর জায়গা এভাবেই পুড়ে নষ্ট হয়ে যায়। তবে শুধু প্রাকৃতিক কারণ নয়, দাবানল সৃষ্টির অন্যতম ভয়াবহ কারণ হচ্ছে মানবসৃষ্ট কারণ, এবং এই মানবসৃষ্ট কারণের একটি হলো ক্যাম্প ফায়ার। অনেক সময় বনে ক্যাম্প ফায়ার করা হয়, কিন্তু পরে ঠিকমতো আগুন না নিভিয়ে দিলে সেটি অগ্নিকাণ্ডের সৃষ্টি করতে পারে। এছাড়া ধূমপানের মাধ্যমে এই দুর্যোগ ছড়াতে পারে। সাধারণত ধূমপান করে তা যত্রতত্র ফেলে দিলে সম্ভাব্য বিপদের সম্মুখীন হতে পারে। এছাড়াও একটি কারণ ধরা যেতে পারে ত্রুটিযুক্ত বৈদ্যুতিক লাইনের। অনেক সময় বৈদ্যুতিক খুঁটির তার থেকে অগ্নিস্ফুলিঙ্গ হয়, যা মারাত্মক ভয়ঙ্কর অগ্নিসংযোগের কারণ হতে পারে। একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগলে পরবর্তীতে সেটি পরবর্তী বৈদ্যুতিক খুঁটিগুলোকেও মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। অনেক সময় কিছু কৃষক জমি পরিষ্কার করতে জমিতে আগুন ধরিয়ে দেয়, যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটা সময় এই আগুন বন থেকে ছড়িয়ে মানুষের বসত ভিটায় চলে আসতে পারে। তবে কি এই দাবানল প্রতিরোধ করা সম্ভব নয়? মানবসৃষ্ট দাবানল নিধনের সর্বপ্রধান উপায় হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সাধারণত বনে ক্যাম্প ফায়ার করলে পরে পুরোপুরি নিভিয়ে ফেলতে হবে। সিগারেটের টুকরো যত্রতত্র ফেলে দেওয়া যাবে না। জমি পরিষ্কারের জন্য নিয়ন্ত্রিত আগুন ব্যবহার করতে হবে এবং আগুন নিয়ন্ত্রণে রাখতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের সহায়তা নিতে হবে। বন সংগ্রহের জন্য স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। বৈদ্যুতিক তারগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে এবং সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। দাবানল অবশ্যই একটি বিপজ্জনক দুর্যোগ, তবে যদি আমরা এক হয়ে কাজ করি তাহলে এটি অনেকাংশেই কমানো সম্ভব হবে। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।